أيود أحدكم أن تكون له جنة আমাদের ছোট্ট হাফেজ আজকে একটি কোরআনের কপি আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি নুরানি কপি নুসখা নুরানিয়া জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন তাজরি এত ছোট ছেলে এত বড় স্টেজে বিনা লোকমায় কোনো ভুল ছাড়াই পড়েছে। আমরা তো বলতে পারি ও তো সুপার কম্পিউটারের থেকেও বেশি তেজি হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صدقاتكم بالمن والأذى لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون
تذكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد حسبك صدق الله العظيم الله الله আহসান্ত, অসাধারণ। নাজির মাহমুদ ভাই, প্রথমত ওই ছোট্ট মানুষ আমি যেখান থেকে প্রশ্ন করেছি দ্রুত ধরতে পেরেছে এবং নির্ভুল পড়েছে, কোথাও কোনো ভুল যায় নাই, আটকায় নাই, তারাদ্দুদ হয় নাই, তাম্বি করতে হয় নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাসবিদে ছোটোখাটো ত্রুটিটা থাকবে, এটা আছে। আর যে জিনিসটা আমার কাছে হয়েছে, ছোট্ট মানুষ তো, শ্বাসও ছোট, জি, যার কারণে বারবার ওয়াকফ করতে হয়েছে, বারবার অসল করতে হয়েছে। এটা আমার মনে হয় একটু বড় হলে এটা ঠিক হয়ে যাবে। ওভারঅল ভালো করেছো, আর তোমার আরও কিন্তু ভালো করার সুযোগ আছে, সেই জায়গাটা তোমাকে কাজে লাগাতে হবে। আমাদের শেখ নাসির আহমদ নাসিরি, আপনি যদি কিছু বলেন। এত ছোট ছেলে এত বড় স্টেজে বিনা লোকমায় কোনো ভুল ছাড়াই পড়েছে, এটা প্রথমে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। ইফতারের এই মুহূর্তে এই ছোট্ট বাচ্চার তেলাওয়াত যারাই শুনবে তারাই শুনতে চাইবে আরও তেলাওয়াত করি, আরও তেলাওয়াত শুনি, আর মারা নিয়ত করবে আমার সন্তান হলে আমি এরকম হাফেজ বানাবো ইনশাআল্লাহ। তার জন্য আমি ছোট্ট মুলাহাজা, একটা হলো দোয়াফা চারালিফ, ছোটো মানুষ শ্বাস কম নিতে পারেনি। তৃতীয়ত মিনাল আর দোয়াদের যে ইস্তিতলাত শক্তির কারণে সে ধরতে পারেনি। সব কিছু মিলে অনেক ভালো পড়েছে। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা একটু কারি আতাউল্লাহ মামুনের মন্তব্য শুনবো। মাশাআল্লাহ, ওভারঅল ভালো হয়েছে, তবে আরেকটু সাউন্ডটা যদি বাড়তো আরও বেশি ভালো হতো। মোহতারাম মাওলানা আবু হানিফ, এই ছোট্ট বাচ্চার জেহানে হিফজ থেকে তার সুন্দর কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়ে আমাদের সকলকে বিমুগ্ধ করেছে। কোরআনের অফুরন্ত মজেজা, মোহাম্মদুল্লাহর মতো আরও অসংখ্য অগণিত হাফেজে কোরআনের মাধ্যমে এই পৃথিবীতে আরও সুবাসিত হবে, সুবাস ছড়াবে, এবং আমি এই ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ আরও সুন্দর উজ্জ্বল কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর হায়দার আলী আখন্দ, এত ছোট একটি শিশু, সে তা এত সুন্দর করে এই কোরআনুল কারীম ধারণ করেছেন। আমরা তো বলতে পারি ও তো সুপার কম্পিউটারের থেকেও বেশি তেজি হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং নিঃসন্দেহে আমরা আশা করি আমাদের সন্তানেরা উদ্বুদ্ধ হবেন এরকম আরও কোরআন হেফজ করার জন্য। ইনশাআল্লাহ। ডক্টর ওবায়দুল্লাহ, আপনার মন্তব্য। আমি তেলাওয়াত শোনার সময় মনে হচ্ছিল যে এত ছোট বয়সে যে তেলাওয়াতের যে ধারাবাহিকতা এবং যে প্রাঞ্জলতা এবং টিউনটা যে সত্যিকার অর্থে হৃদয়ে নাড়া দেওয়ার মতো যে তেলাওয়াত, আল্লাহ তাআলা তাকে কবুল করুক এবং এই কোরআনকে ধারণ করুক, এটাই আমার প্রত্যাশা। আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান অতিথি এবং প্রিয় মুফাসসির মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম, আপনার ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো, উস্তাদ আপনি আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর করবেন ইনশাআল্লাহ। আজকে একটি কোরআনের ইলেকট্রনিক কপি আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, নুরানি কপি, নুসখা নুরানিয়া। আমাদের ছোট্ট হাফেজরাই কোরআনের ইলেকট্রনিক কপি। তো সে সূরা আল বাকারার যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, প্রথম আয়াতে আল্লাহ তাআলা আসলে দান সম্পর্কিত মুসালসাল বয়ান চলছিল এই আয়াতগুলিতে। জি। তো দান করার ক্ষেত্রে মানুষ দুরকম হয়, এক ধরনের মানুষ হলো ইমানদার, আরেক ধরনের মানুষ হলো ইমানহীন, অবিশ্বাসী মানুষ। আবার বিশ্বাসী মানুষদের মধ্যে দুরকম, একরকম হলো দান দিয়ে খোটা দেয়, যে তোকে এত খাইয়েছি, এত দিয়েছি, এগুলো খোটা দেয়। ওয়াল আজা, বা দান করেছে বলে সে মনে করে আমার একটা অধিকার আছে, আমি দাতা, সেই হিসাবে সে গ্রহীতাকে অনেক সময় কষ্ট দিয়ে ফেলে, তার কথা দিয়ে, বিভিন্ন আচরণ দিয়ে। তো আল্লাহ তাআলা এক্সাম্পল দিচ্ছেন যে যদি তুমি ইমানদার হও কিন্তু যদি দান করে খোটা দাও, কষ্ট দাও, তাহলে তোমার অবস্থা ওই অবিশ্বাসীর মতো হবে যে সম্পদ ব্যয় করে
শুধু মানুষকে দেখাবার জন্য, লৌকিকতার জন্য। তো তার এক্সাম্পল হলো একটা চটান পাথর, পাথরের উপরে কিছু মাটি লেগে আছে, মুষলধারার বৃষ্টি পড়ে সেই মাটিগুলো সেখান থেকে একেবারে দূরীভূত হয়ে গেছে। তোমার দানও তোমার খোঁটার কারণে, কষ্টের কারণে ওই পাথরের উপরে থাকা মাটির মতোই এটা হারিয়ে যাবে, পরকালে তোমার কোনো কাজে আসবে না। আর তোমরা যা করো আল্লাহ তো সেটা দেখেন। অতএব খোঁটা দিও না, আল্লাহ সন্তুষ্টি চাও, নিজেকে ইসলামের উপরে বহাল রাখতে চাও, চেষ্টা করো। পরের আয়াতে একটা এক্সাম্পল আল্লাহ দিয়েছেন যে তোমরা কি ভালোবাসো যে তোমাদের এমন বয়স হোক যে তোমরা বৃদ্ধ হয়ে গেছো, তোমাদের ছোট্টখাট্ট বাচ্চা কাচ্চা আছে, তার একমাত্র আয়ের উৎস তার একটা বাগান, সেই বাগানে খেজুর আছে, আঙ্গুর আছে, সব কিছু আছে, কিন্তু এমন একটা টর্নেডো, এমন একটা অগ্নি বায়ু এখানে আসলে জ্বলে পড়ে সব ছাই ভস্ম হয়ে গেল। আসলে জীবন শেষে এমন কোনো ভুল করো না যে জীবনের অতীতের আমলগুলো তোমার এভাবে হারিয়ে যায়। তো এই ব্যাপারে তোমরা সতর্ক থেকো। জাযাকাল্লাহ খায়ের শেখ, অনেক অনেক ধন্যবাদ চমৎকার এই আলোচনা এবং অনুবাদের তাফসিরের জন্য। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া। ইট ওয়াজ বিউটিফুল রিসাইটেশন টুডে। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।